আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পরে আসলাম আমাদের কচু খেতে। তো কচু খেতে মূলত আসা হলো যে সার দিতেছে আমার বড় ভাই। আমার দেখেন খেতে সার দিতেছে আর কি, তাই জন্য আজকে ব্লগ বানানো। দেখেন আমাদের কচু ক্ষেতটা মাশাল্লাহ মোটামুটি বড় আছে, এত ছোটও না আবার এত বড়ও না, মাশাল্লাহ। দেখতেই পারতেছেন আমার বড় ভাই কীভাবে সার দিতেছে কচু খেতে। তো ক্ষেতটা কিন্তু ওই মাথা পর্যন্ত, এত বড়ও না এত ছোটও না। দেখেন কত সুন্দর করে সারগুলা কিন্তু বাইনাইতেছে খেতে, অনেক সুন্দর হইতেছে। তো আজকে ব্লগটা কচু ক্ষেত নিয়েই। আমাদের কচু ক্ষেতটা এটা আপনার প্রায় 15 থেকে 1 মাস বললেই চলে, 1 মাস আগে ক্ষেতটা লাগানো হয়েছিল। তো 1 মাস আগে লাগানো হয়েছে, দেখেন 1 মাসে মাশাল্লাহ কচুগুলা কিন্তু মোটামুটি অনেক সাইজে আসছে। তো দেখতে পাচ্ছেন বড় ভাই, তো এই 1 মাসে যে অনেক অনেক বড় হয়েছে দেখতেই পারতেছেন এই যে। আর আজকে সার দেওয়া মানে এই সারগুলো দিলে আর কি, যে কচু গাছগুলো আছে এগুলা কিন্তু যেই গোড়াটা, এই গোড়ায় কিন্তু আপনার এই যে এই গোড়াটায় আপনার পুষ্টি, মানে আমরা তো পুষ্টিকর খাবার খাই, তাই জন্য আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তো এরকমই সারটা দিলে এগুলো তাড়াতাড়ি বড় হবে। আর এই পাশেরগুলো কিন্তু অনেক বড়, ওই পাশের এই পাশেরগুলো ছোট বড় মিলে, আর এই পাশেরগুলো কিন্তু একবার অনেক বড়, যা আপনারা দেখতে পারতেছেন। তো ভাই অনেক মনের শান্তিতে আনন্দে অনেক সুন্দর করে সার বানিয়েছে। সার বানানো কিন্তু অনেক সুন্দর হইতেছে দেখতেই পারতেছেন। তো এই যে এইখানে আবার লাগাইছি আপনার বাগুন ক্ষেত। তো ওই যে ভাই সার দিতেছি। ভাই 1 মাস হইতো না লাগাইছো? তো 1 মাস হয়েছি। তো কচু ক্ষেতটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দরই দেখা যাইতেছে। তো হ্যাঁ, বাগুন ক্ষেতও দিয়ে দাও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত কি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।